যারা যারা কর আইনজীবী পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং কি আপনি যদি একজন সাধারণ করদাতা হয়ে থাকেন, তাহলে এই দান কর আইনটি, আজকে যে বিষয়টি পড়ব দান কর আইন, এই দান কর আইনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দান কর আইনে দান কর কিভাবে নির্ণয় করা হয়, আজকের মূল টপিক হলো সেই বিষয়টি। আজকে আমরা সেই বিষয়টি শিখব। আশা করি আপনি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত যদি থাকেন, তাহলে দান কর আইন 1990 সালে দান কর কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয়টি আশা করি শিখতে পারবেন। তাহলে চলেন, আমরা পূর্বে যে দুইটি ক্লাস করেছিলাম সেই দুইটি ক্লাস অবশ্যই দেখার অনুরোধ থাকবে। যদি দুইটি পিছনের ক্লাস দেখেন, তাহলে আপনার আজকে যে দানের যে স্ল্যাবটি আছে সেই স্ল্যাবটি কিভাবে হয়েছে বা কি কি রেট আছে সেই বিষয়টি আপনি জানতে পারবেন। তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছিল এরকম, যদি এইরকম প্রশ্ন আসে, আপনি যদি একটি দান কর হিসাব বুঝতে পারেন, আপনার জন্য বাকি দান কর সম্পূর্ণ একই নিয়ম, একই পদ্ধতি। আপনি যদি মাত্র একটু কষ্ট করে শিখতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে প্র্যাকটিস করার জন্য আপনার বাড়তি ম্যাথের দরকার নেই। তাহলে কি আছে, জনাব আরিফ সাহেব 2024-2025 অর্থ বছরে 42 লাখ টাকা 42 লাখ টাকা দান করেন। এখন আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছিল দান কর নির্ণয় করো। প্রশ্ন সমাধান হচ্ছিল কি, দান কর নির্ণয় করো। এই হচ্ছিল আমাদের প্রশ্ন। জাস্ট কি বলছে, এক লাইনে কিন্তু আমাদের প্রশ্নটি শেষ। যে কি বলা হয়েছে, 2024 এবং 2025 অর্থ বছরে মোহাম্মদ আরিফ সাহেবের বা জনাব আরিফ সাহেবের অর্থ বছরে 42 লাখ টাকা তিনি দান করেছেন। এখন আপনি দান কর নির্ণয় করেন। তাহলে আমরা দান কর নির্ণয় করার জন্য যে সূত্রটি বা যে স্ল্যাবটি পড়েছিলাম, সেই স্ল্যাবটি কিন্তু অবশ্যই আমাদের মনে থাকতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে মোট দান। তাহলে আমাদের মোট দান কত, আমরা কিন্তু সমাধান চলে যাচ্ছি। সমাধানে কি লিখবো, প্রথম মোট দান আছে কত? মোট দান আছে হলো 42 লাখ টাকা। 42 লাখ টাকা। এই 42 লাখ টাকা থেকে অব্যাহতি পাবে কত? আমরা কিন্তু গত ক্লাসে বা এর প্রথম ক্লাসে কিন্তু আমরা এগুলি নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে একজন ব্যক্তি কত টাকা অব্যাহতি পাবে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি, এটা দয়া করে দেখে নেবেন। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছিল 42 লাখ টাকা। এই 42 লাখ টাকা থেকে জনাব আরিফ সাহেব অব্যাহতি পাবেন। কেন অব্যাহতি পাবেন? সেটা হচ্ছে যে কর আইন আছে, দান কর আইন 1990 সালে, সেই বিধান অনুযায়ী তিনি যে ছাড়টি পাবেন সেটি। তাহলে সাধারণ অব্যাহতি কত, মাইনাস সাধারণ অব্যাহতি হবে হচ্ছিল 20,000 টাকা। 20,000 টাকা যদি হয়, তাহলে এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছিল 41,80,000 টাকা। 41,80,000 টাকা। এই 41,80,000 টাকার উপরে আমার কি করতে হবে? দানের যে করটি আছে, দানের যে কর, সেই দানের কর আমার বের করতে হবে। তাহলে আমরা যদি এইভাবে স্ল্যাব নির্ণয় করি, কর নির্ণয়, তাহলে কর নির্ণয়, আবার এটা কিন্তু একটা ধাপ হলো আমাদের সমাধানের প্রথম ধাপটাই কিন্তু এটা। আমরা এখানে পড়েছিলাম 42 লাখ টাকা, কিন্তু আমাদের অব্যাহতি যাওয়ার পর আমরা আসলে মোট কর দায় নির্ণয় করব 41,80,000 টাকার উপরে। এখন হচ্ছিল কর নির্ণয়। 5 লাখ টাকার উপরে আমাদের হচ্ছিল 5%। তাহলে 5 লাখ টাকার উপরে আমার 5% আসা হচ্ছিল, আমরা যদি এটা মেশিন দিয়ে করে দেখি, 5 লাখ গুণ হচ্ছিল 5%, 25,000 টাকা। প্রথমটা হচ্ছিল আমাদের 25,000 টাকা। পরে দ্বিতীয় ধাপ পড়েছিলাম আমরা 10 লাখ টাকার উপরে দিব হচ্ছিল 10%। এই হচ্ছিল আমার 10 লাখ টাকা, এই দিলাম হচ্ছিল 10%।
10 লাখ টাকা 10% আসে হচ্ছিল আমার 1 লাখ টাকা। এই হচ্ছিল আমার, এখানে তুললাম 1 লাখ টাকা। এর পরবর্তীতে আমরা পড়েছিলাম হচ্ছিল 20 লাখ টাকা পর্যন্ত যদি হয় তৃতীয় ধাপে 20 লাখ টাকা দিব কত পার্সেন্ট? 15%। এখন এই পার্সেন্টেজ আপনারা কোথায় পাবেন? এই পার্সেন্টেজ পাবেন হচ্ছিল আমরা দান কর আইনে আমরা কিন্তু এই পার্সেন্টেজ কিভাবে আসে সেই স্ল্যাবটি কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম পার্ট বাই পার্ট। এর পরবর্তীতে কিন্তু আপনি ওটা দেখে নিতে পারেন, বা আপনি চাইলে আমাদের টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন, যেটা আপনার পক্ষে সহজ হয় সেটা আপনি দেখে নিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। এই 20 লাখ টাকার উপরে দিব হচ্ছিল 15%, 15%, তাহলে হচ্ছিল আমার 3 লাখ টাকা। এখন আমাদের এখানে টাকা কত? আমাদের এখানে টাকা হইতেছে হলো 41,80,000 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের এখানে টাকার সংখ্যা আছে কত? 41,80,000 টাকা। আমরা যেখানে যে কর নির্ণয় করতেছি, কর নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে দিছি 5 লাখ, পরে দিছি 10 লাখ, পরে দিছি 20 লাখ। তাহলে আমাদের মোট টাকা আসে 20 লাখ 10 লাখ 30, 30 প্লাস 35 লাখ। তাহলে আমরা কি পড়েছিলাম? 20 লাখ টাকা পর্যন্ত 15%। 20 লাখ টাকার উপরে যত টাকাই হোক না কেন সেটা হচ্ছিল আমরা 20% দিব। বলতে 20 লাখ টাকার উপরে আপনি যত কোটি টাকা দান করেন না কেন সেখানে আপনার দান কর 20% দিতে হবে। তাহলে আমাদের চতুর্থ ধাপে আমাদের টাকা থাকে কত? তাহলে আমাদের 41,80,000 টাকা, 80,000 মাইনাস হইতেছে গেল 35 লাখ, সরাসরি 35 লাখ। এখন বলতে পারেন 35 লাখ কই থেকে আসলো? 35 লাখ আসলো হচ্ছিল এই যে আমার এই 35 লাখ। তাহলে আমাদের যে চতুর্থ বা অবশিষ্ট, এখানে ছিল চতুর্থ না, এখানে ছিল অবশিষ্ট হবে। অবশিষ্ট টাকা কত আসলো? 6,80,000, 6,80,000। এই 6,80,000 টাকার উপরে আমি দিব কত? 20%। তা 6,80,000 টাকার উপরে 20% দিলে গুণ 20%, তাহলে আমার আসে হইতেছে গেল 1,36,000, 1,36,000 টাকা। এর পরবর্তীতে কিন্তু আমার কি হলো যে 41,80,000 টাকার উপরে দান যে করটি কিন্তু বের করা হয়ে গেল। এখন আমার এখানে গুণ করতে হবে, যোগ করতে হবে যে আসলে সর্বমোট কত টাকা কর হলো। তাহলে আমার কত হলো? প্রথমে হচ্ছে হলো 25,000, উঠাইলাম 25,000 যোগ 1 লাখ, যোগ হচ্ছে হলো 1 লাখ, হলো হচ্ছে হলো 1 লাখ, হলো 1,25,000। এর পরবর্তীতে হচ্ছে হলো 3 লাখ, 1 লাখের পরে হচ্ছে হলো 3 লাখ, যোগ এর পরবর্তীতে হচ্ছে হলো 1,36,000, 1,36,000। তাহলে আমার মোট দাঁড়ায় হচ্ছে হলো 5,61,000, 5,61,000 টাকা। এই হচ্ছিল আমার যে ম্যাথটি আজকে ছিল, বা দান করার যে ম্যাথ ছিল। আপনার দান করার যে অঙ্কই করেন না কেন, দান করার মোটামুটি অঙ্ক এরকমই। আপনি যদি এখানে সংখ্যা পরিবর্তন করতে চান, বা সংখ্যা পরিবর্তন করে কিন্তু আপনি যে কোনোভাবে আরো নতুন নতুন অঙ্ক আপনি প্র্যাকটিস করতে পারেন। সেই ক্ষেত্রে কি আছে? 42 লাখ টাকার পরিবর্তে আপনি যে কোনো টাকাই দেন না কেন, আপনার যে কোনো ইচ্ছা আপনার অনুযায়ী আপনি টাকা দিতে পারেন। আপনার টাকা দেওয়ার পরবর্তীতে আপনার এই হচ্ছে আবার কর নির্ণয়ের যে স্ল্যাব আছে, সেই স্ল্যাবটি কিন্তু আপনি এভাবে দিতে পারেন। 1900 দান করেন 1990 সালের তফসিল 3-এর যে করের যে হার আছে, করের যে স্ল্যাব আছে, সেই অনুযায়ী আপনি কিন্তু এটা দিবেন। এটা কিন্তু কোনোভাবে আয়কর যেটি আছে, আয়করের সাথে যদি আপনি মিলান তাহলে কিন্তু আপনি অঙ্কে ভুল করবেন। এটা কিন্তু কোনোভাবেই আয়কর যে আছে, আয়করের স্ল্যাবের সাথে কিন্তু এই স্ল্যাব মিলবে না। তাহলে আমাদের মূল হইলো কি? মূল হইলো হচ্ছিল আমাদের এখানে যে টাকাটা আসলো 42 লাখ টাকা থেকে আমরা সর্বপ্রথমে যেটি তিনি অব্যাহতি পাবেন, বলতে ছাড় পাবেন, সেই টাকাটি আমরা কি করলাম? ছাড় দিলাম। ছাড় দেওয়ার পরবর্তীতে আমার আসলো হলো 41,80,000 টাকা। এই 41,80,000 টাকা আসার পরবর্তীতে আমার এইখানে যে দান কর হলো, সেই দান করটি আমার হলো 5,61,000 টাকা। সেটা আমরা কি পেলাম? হিসাবের মাধ্যমে পেলাম। এটাই কিন্তু সমাধান। এখন আমাদের উত্তর লিখতে হবে ছিল এরকম, এখানে লিখে দিতে হবে মোট দান কর, এখানে লিখবো মোট দান কর, দান কর।
এবার উত্তরে লিখবো, এখানে যদি আমি উত্তর দেই তাহলে হচ্ছে হলো মোট দান, এখানে কি করছে বলছিল আমার দান কর নির্ণয় করতে বলছিল, তাহলে আমরা লিখবো হচ্ছিল মোট দান কর, নির্ধারিত দান কর, নির্ধারিত দান কর, দান কর এই হচ্ছে এটা যাবে 5,61,000 টাকা। এই হচ্ছিল আমার দান কর শেষ। সেটি হচ্ছিল পরবর্তী হচ্ছিল আমাদের ক্লাস হবে এডিআর বিষয়ের উপরে। আমাদের কিন্তু আয়কর আইন 2023-এর মোটামুটি সব ভিডিও দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আজকে আমরা হচ্ছিল দান কর আইন 1990 শেষ করলাম। এর পরবর্তীতে সামনে হচ্ছিল আমরা এডিআর নিয়ে আলোচনা করব। আশা করি আপনি আমাদের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনার প্রস্তুতিটি খুব সুন্দর হবে, কেননা আমরা একদিনে অনেক বেশি পড়ি না, আমরা খুবই অল্প অল্প করে পড়াশোনা করি। তাহলে যদি আপনি এখানে যুক্ত থাকেন আশা করি একটু একটু করে একদিন আপনার অনেক কিছু জানা হবে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।